হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিঙ্কু ট্রাভেল চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করছি। আগামীকাল হচ্ছে বাড়িতে অক্ষয় তৃতীয়া, সত্যনারায়ণের পুজো, সিন্নি, এই সমস্ত কিছুর একটুখানি আয়োজন করা হয়েছে। তাই জন্য বাড়িটাকে নতুন করে সাজিয়ে তোলার জন্য, বাড়িটা তো এমনিতেই সুন্দর, যে যার বাড়ি নিজের কাছে অনেক সুন্দর হয়, তো আমাদের বাড়িটাও আমাদের কাছে অনেকটা সুন্দর। তো সেই বাড়িটাকে আরও একটু সুন্দর করে, মানে যেহেতু পুজো, সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমি বাড়িতে বসে একটুখানি দিয়েছি আলপনা, যেটা বাঙালিদের পুজোর কাজে আলপনাটা মানে বিশেষ করে প্রয়োজনীয় মাস। তো আলপনা দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু রং দিয়ে আমি আলপনা দিয়েছি, সেই জন্য একদিন আগেই দিয়েছি, ভালোভাবে যাতে শুকিয়ে যায়। আর বাপিও একটুখানি ঘরদোরগুলোকে একটুখানি সাজিয়ে তুলেছে। আরও ফুল আনা হবে, আজকে ভোরে যাবে ভাইয়ের বন্ধু মিলে যাবে ফুল কিনতে, ফুল এনে সাজানো হবে। সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করব, আমার ব্লগের সঙ্গে জুড়ে থাকো। তো চলো, আমি কালকে রাত্রিরে কীরকম আলপনা দিয়েছি, যেহেতু এখানে আমাদের লাইটটা একটুখানি কম ছিল, সেই জন্য ব্লগ শ্যুট করিনি। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর নিচের ঘরে কিন্তু আজকে আমি আলপনা দেব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানটা আমি আলপনা দিয়েছি, এখানটা সত্যনারায়ণের পুজোটা হবে। তো আমি সেরকম একটা দিতে পারি না, তো যতটা পেরেছি চেষ্টা করেছি। একটু মাকা টাড়া হয়েছে, তো মানিয়ে নিও। যাই হোক, আমাদের পছন্দ মতো বাড়িতেই তো দেবো, তাই না? বিক্রি তো আর করতে যাচ্ছি না আলপনা। তো যাই হোক, এরকমভাবে দিয়েছি। কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু জানিও। আমি আমার মতন করে দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে দোরগোড়াতেও একটুখানি দিয়েছি, এখানে দিয়েছি, এই যে এখানে দিয়েছি, এই যে সিঁড়িতে উঠতে এই পোয়েটেটাই দিয়েছি, আর ভাইয়ের ঘরের এখানেও দেওয়া হয়েছে। আর বাপি দেখো এইগুলোকে, এই যে নীল লাল কাগজ দিয়ে এইগুলোকে সুন্দর করে সাজিয়েছে। আর আগেই তো বললাম ভাই ফুল আনতে যাবে, গেলে ফুল দিয়ে আরও সুন্দর করে সাজানো হবে। এই যে এই কিরিলগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে ফুল দিয়ে সাজানো হবে। তো সবটাই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। যেই কাকুর কাছে আমাদের ডেকোরেটরের মালপত্র নেওয়া হয়, সেই কাকুকেই বলা হয়েছে। সেই কাকু সকাল সকাল ডেকোরেটরের মাল দিয়ে গেছে। তো যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা আছে, আকাশ পুরো কালো হয়ে আছে, তো ডেকোরেটরের এই মালপত্রগুলো এগুলো ধরে ধরে আমি আর সায়ন্তিকা দুজনে মিলে তুলে দিচ্ছি। আমার সাথে অনেকেই হেল্প করেছে, যেহেতু ছোট ছোট, তাও এই সবাই মিলে কাজ করার আনন্দটাই আলাদা, তাই না? তো বিবেকও একটুখানি এখানে হেল্প করেছে গ্যাস ওভেনটাকে 3 তলায় তুলে দেওয়ার জন্য। তো ভিডিওটা ঠিকঠাকভাবে করেনি বলে বিবেককে তাই আমি বলছিলাম যে আমরা কাজ করছি, সেটা ভিডিও করছি না। অনেকেই বলে যে কাজ বাজ করে না, শুধু ভিডিও নিয়ে কি থাকে নাকি। সেই সব মানুষদেরকে বলতে চাই, ভিডিওটাও কিন্তু একটা কাজ। আর এই যে কাজ করতে করতে ভিডিও করা, এইটা কতজন করতে পারে বলো? সবাই তো পারে না। তো যাই হোক, বেশি কিছু বললাম না। আজকে একটা ভালো দিনে মুডটা খারাপ করতে চাই না। তো বলে দিয়েছি আমি কি বলছি, ওইটা দাদাকে তুমি ফোন করে বলে দাও, ওইটা একটা তুলে দে বাবা। একটু ওপরে তুলে দেবো তো। হ্যাঁ, ওপরে কি এইটুকু তুলে দে। ধরো এই তো বললাম গ্যাসে দেওয়া আছে। জানো এখানে আয়, ক্যামেরাটা ধরো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। বিবেক আর প্রচুর হালকা তো এটা, এইটা একটুখানি ছোট। এখন একটুখানি বানিয়ে নিয়েছি ছাতুর শরবত, যেহেতু সকাল থেকে কিছু খায়নি। আর এই কাজবাজগুলো করে খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য একটুখানি বানিয়ে নিয়েছি ছাতুর শরবত। বেশ ভালো লাগে, তাই না? তারপরে ছাতুর শরবতটা খেয়ে নিয়ে এখানে আমি বসে পড়েছি আলপনা দেওয়ার জন্য। তো যেহেতু অনেকগুলো জায়গায় আলপনা দেওয়া হচ্ছে, তাই জন্য কালকে রাত্রির থেকে আমি শুরু করেছিলাম। রাত্রিরেও অনেকগুলো দিয়েছি, কারণ যেহেতু ওয়েদার খারাপ, ইলেকট্রিকের প্রবলেম, সেই সব কারণে আমার রাত্রিরের ভিডিওটা করা হয়নি। তো সকালে যেহেতু করছি, তো সকালে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর ভবিষ্যতে এই ভিডিওগুলো আমিও মাঝে মধ্যে দেখি, বেশ ভালো লাগে। যেন মনে হয় যে কত পুরাতন দিনের কত স্মৃতি এইগুলো আমরা ধরে রাখতে পারছি, তাই না? ভিডিওর মাধ্যমে পরেও আমরা দেখতে পাবো, বা যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখনও যদি চ্যানেলটা থেকে যায়, তখনও আমরা এই ভিডিওগুলো দেখতে পাবো। এই স্মৃতি আঁকড়ে ধরেই তো মানুষ বেঁচে থাকে, তাই না? তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আমি ঠিকঠাকভাবে আলপনা দিতে পারি না, তোমাদেরকে আগেও আমি বলেছি। তো যতটা পারি নিজের সামর্থ্য বলবো না, সাধ্য মতো চেষ্টা করি ভালোভাবে দেওয়ার জন্য। তো এই আলপনাগুলো আমি দিচ্ছি, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। আর এটা আমি মনসাতলায় দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মনসাতলা, যে মনসাতলা তোমাদেরকে মাঝে মধ্যেই সবসময় দেখ একটা করে।
উসান একটা একটা করে মাথায় করে আনছিল, তো আমি বললাম ঠিক আছে থাক, একটা একটা করে কতবার তুই যাবি আর আসবি, তাই জন্য আমি 3টে একসাথে নিয়ে চলে এসেছি। 5টা না 6টা টেবিলের কথা বলা ছিল, যতগুলো বলা ছিল ততগুলোই দিয়ে গেছে, যেহেতু আমাদের 100 লোকের অ্যারেঞ্জমেন্ট আর আমাদের বারান্দায় এই কটা টেবিলই পড়বে, তো এই কটা টেবিলের জন্যই বলা হয়েছে। তো টেবিলগুলো এখানে বারান্দায় তুলে দিয়ে ভালোভাবে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। তার মধ্যে কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি, সেই ক্যাপচার করে রেখেছি সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য। রাত পোয়ালেই কাল সকাল থেকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, বিকালে অনেক মাইক লাইট এই সমস্ত লাগানোর জন্য মানে দাদারা আসবে আর কি। তো তার মধ্যেই দুপুর থেকে শুরু হয়ে গেল বৃষ্টি, আর আত্মীয় স্বজনরাও বিকাল থেকে ঢোকার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির মধ্যে কারো নিজের বাড়ি ছেড়ে যেতে কোথাও ভালো লাগে না। তো যাই হোক, দেখা যাক কত দূর কী হয়, কে কে আসে না আসে। আর বিকালেও অনেক কিছু করার প্ল্যান রয়েছে, মানে পুজোর জন্য নাড়ু এই সমস্ত কিছু করা হবে, সেগুলো অবশ্যই তোমাদেরকে আস্তে আস্তে ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর এখানে কিন্তু খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই জন্য আমি কানে হাত দিলাম। আর ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জানালায় উপভোগ করছি। আর জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। আর এটা যদি হতো আরও একটু বক্স জানলা একটুখানি বসে উপভোগ করা যেত, তাহলে আরও বেশি ভালো লাগতো। চেয়ার নিয়ে বসলে তো বসাই যায়, তাই না? কিন্তু বক্স জানলার মতন তো আর হয় না। তো যেটা আছে সেটাতেই আমি উপভোগ করছি। তো চলো দেখো, বৃষ্টির ফিল উপভোগ করতে করতে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। আর তোমরা বাড়িতে বসে কে কে এই বৃষ্টির ফিলটা উপভোগ করো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু অনেক মানুষই আছে এই বৃষ্টিটাকেই ভয় পায়, তাদের ঘর ভেসে যায়, বা অনেকে যারা বাইরে থাকে তাদের অনেক কষ্ট। আমরা তো বাড়ির মধ্যে আছি, আমরা বৃষ্টিটাকে ফিল উপভোগ করছি। তো সব মানুষেরই দুঃখ কষ্ট সমস্ত কিছুটা নিয়েই আমাদের এই পৃথিবীতে চলতে হয়। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কত জোরে বৃষ্টিটা হচ্ছে বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তো চলো আজকের মতো এখানেই আমি টাটা করছি, টাটা।